হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট। তো বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো দুটো প্রশ্ন তোমরা কিন্তু ভীষণভাবে জিজ্ঞাসা করেছো। মানে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশানে কিন্তু এই দুটো প্রশ্ন কিছু না কিছুজন কিন্তু করছোই, যে এই যে 5% অ্যাডিশনাল যে প্যানেল, তো সেই প্যানেলে এনআইওএস সুযোগ পাবে কিনা। তো বর্তমান যে পরিস্থিতি এখন, গত রিক্রুটমেন্টে 9533 যে প্যানেল, তো সেখানেও নিয়ম অনুযায়ী সেখানেও কিন্তু ইনক্লুড হয় যে এনআইওএস। তো সেই একটা বিষয়, আর একটা বিষয় যেটা রয়েছে সেটা হলো 5% যে প্যানেল, অ্যাডিশনাল প্যানেল, সেটা কবে দিতে পারে। তো দেখো, 5% অ্যাডিশনাল প্যানেল নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আমি আগের ভিডিওতেও বলেছিলাম সেরকম কোনো খবর নেই। তবে যেটুকু আছে আমি সেই বিষয়টা অবশ্যই, বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে কিন্তু আমি তুলে ধরবো। দেখো, প্রথমে আমি আসি 5% অ্যাডিশনাল প্যানেলে কি এনআইওএস নিয়োগ পাবে কিনা। দেখো, যেহেতু 2022 যে রিক্রুটমেন্ট, তো সেই রিক্রুটমেন্টে নতুনভাবে যদি এনআইওএস যুক্ত হতে পারে, এটা বলতে চাইছি যে 9533 যে প্যানেল, তো সেখানে যদি এনআইওএস আবার যুক্ত হয়, প্যানেলে যুক্ত না হোক, মানে ওই প্যানেলের থ্রুতে তাদেরকে নিতে হবে, মানে এমন কিছু একটা ব্যাপার যাই হোক না কেন, মানে ওই প্যানেলের 9533 প্যানেলের যদি তারা দাবিদার হয়ে থাকে, তাহলে দেখো সেই প্যানেলেরই অংশ কিন্তু 5% অ্যাডিশনাল যে প্যানেল যেটা হবে, তাহলে স্বাভাবিকভাবে অ্যাডিশনাল 5% অ্যাডিশনাল প্যানেলেও কিন্তু এনআইওএস যারা থাকবে তারা কিন্তু সুযোগ পাবে, এটুকু পরিষ্কার। আচ্ছা, এরপরে 5% যে প্যানেল সেটা কবে দিতে পারে। দেখো, বর্তমানে অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে এই যে 16,542,000 সামথিং যে নিয়োগ যেটা আগে হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু মাঝে মাঝে পর্ষদকে ছুটতে হচ্ছে কোর্টে। এছাড়া এনআইওএস একটা ইতিমধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে এনআইওএসের যে ব্যাপারটা। তো এর মধ্যে দাঁড়িয়ে তো গতকালই আমি ভিডিওতে উল্লেখ করেছি, সেখানে যাদের ডুয়েল ডিগ্রি ছিল, ডিএলএড এবং বিএড, 2022-এ যখন নিয়োগ শুরু হয় তখন তারা তাদের সুবিধার জন্য তারা কিন্তু বিএড দেখিয়েছিল। তবে তাদের তো বর্তমানে যেহেতু কোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে ডুয়েল ডিগ্রি যাদের তখন দুটোই কমপ্লিট ছিল, তাহলে এখন ডিএলএড তাদের এডিট করে তাদেরকে প্যানেল বের করতে হবে। তো গতকালই পর্ষদ প্যানেল বের করেছে। তো পর্ষদ কিন্তু ইতিমধ্যে অনেক প্রেশারে রয়েছে, অনেক কাজ করছে অবশ্যই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে একটু 5% যে প্যানেল, তো সেটা কিন্তু রেডি করতে একটু সময় লাগছে। তো তোমাদের একটু কিন্তু ধৈর্য রাখতেই হবে। গত ভিডিওতেও আমি বলেছি, পর্ষদ কিন্তু থেমে নেই। এইসব ঝামেলাগুলো না আসলে হয়তো এতদিন পাবলিশ হয়তো হয়ে যেত। তো যেহেতু এই সমস্যাগুলো রয়েছে, এগুলোর একটা সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু প্যানেল আসবে না। তো অবশ্যই যুক্ত থাকো চ্যানেলের সঙ্গে, আমি সঠিক সময়ে সঠিক বিষয় জানিয়ে দেবো। আর প্রাইমারি রিলেটেড অন্যান্য তোমাদের খবর যদি জানার থাকে সেটা অবশ্যই বলবে। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, অবশ্যই প্রশ্ন করবে। যখন যেসব বিষয়গুলো আসবে আপডেট, আমি কিন্তু সব জানিয়ে দেবো। অবশ্যই তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কিছু হয়ে যায় না, খুব দ্রুত একটা সময় লাগে। অবশ্যই যুক্ত থাকো, সব কিছু আমি জানিয়ে দেবো চ্যানেলের মাধ্যমে, সব কিছু জেনে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন সবাই ভালো থাকবে। ধন্যবাদ।